ও দেখানি কিতা অবস্থা ওর কত বড় বড় ডেউ দিয়া ফানি যারাও দেখানি আল্লাহ আকবার। আমি একটু জুম করে দেখাইলাম আপনারা সাথে থাকা দিয়া ফানি যার বর্তমানে যে যেখান থাকি দেখা দেশ বিদেশ থাকি সবাই রে আমি স্বাগত জানাইরাম এবং আপনারা এলাকা কিংবা শহর কিংবা গ্রামের কিতা অবস্থা বর্তমানে জানাইবা কমেন্ট করিয়া। আর আমি আপনারা দেখাইমু কতটুকু পানি বাড়ছে এবং দর্শনার্থীরা বিভিন্ন জায়গা থাকিয়া আইসন পানি দেখার লাগি। এখন একটু মেঘ কমছে বর্তমানে। তো আমরা ইতিমধ্যে জানতাম পারছি সিলেট বিভিন্ন জায়গায় এবং শহরও পানি প্রবেশ করছে। অনেক জায়গা আটু পানি আছে, অনেক জায়গা আবার কোমর পানি। এবং আপনারা জানেন আমরা সিলেট তাকে খবর পাইছি, আমরা বিভিন্ন প্রতিনিধি বলতে জানাইছেন যে সিলেট সুরমা নদীর পানি ভয়াবহ রূপ ধারণ করছে একাধারে 1.5 ঘন্টার সময়। এবং এই মেঘে মৌলভীবাজার শহরের বিভিন্ন জায়গা হাঁটু পানি পর্যন্ত হয়েছে। তো আর এই পানিগুলাই মনু নদীত প্রবেশ করে, বিভিন্ন গ্রাম অঞ্চলের পানিও প্রবেশ করে। ও যে উজানোর পানিগুলো লামের বর্তমানে মনু নদীত নামার কারণে আমরা আবারও ভয়াবহ একটা অবস্থায় আছি এবং ভয়াবহ রূপ ধারণ করে বর্তমানে মনু নদীত। ও দেখা দেখনি কি পরিমাণের পানি যার আজকে রাত্রে আমি গতকাল যেরকম দেখাইছিলাম তার চাইতে বেশি আজকে পানি যার, তার চাইতে বেশি। গতকাল আমি দেখাইছিলাম যেরকম এরকম নাই, তবে আজকে আরো বেশি পানি বাড়ছে এবং মনু নদীর অবস্থা ভয়াবহ রূপ ধারণ করছে। আমি সামনের দিকে গিয়া দেখাইলাম যে মনু নদীর অফার ডুবাই লিছে। ও যে কলোনির বাড়িঘর যেগুলো আছে এগুলো আবারও পানিবন্দি, অনেক বাড়িঘরের পিছে দি পানি উঠে গেছে। এটারে বলিরবাগ ধরে মনে হয়, বলিরবাগ এলাকায়। আসলে আপনারা জানেন গত কয়েকদিন ধরিয়া টানা বৃষ্টিপাত, যার কারণে মৌলভীবাজার জেলার বিভিন্ন নদীর পানিগুলা ক্রমাগত বাড়তে আছে। এছাড়াও আমরা যেটা দেখছি আইতে সময় যে সড়ক অনেকটাই ডুবে গেছে, আমরা ওটাই দেখতে পাচ্ছি। আপনারা যেমনটা জানেন সিলেট একটা বন্যা প্রবণ এলাকা। এই এলাকার প্রতি বছরই একটা বন্যার একটা আশঙ্কা থাকে, বন্যার একটা সংখ্যা থাকে। তাছাড়া মৌলভীবাজার জেলাও একটা বন্যা প্রবণ এলাকা। গত 2024 সালও একবার বন্যা হয়েছে, 22 সালও সিলেট বন্যা হয়েছে। এলাকান আমরা সিলেটবাসী যারা আছি, মৌলভীবাজারবাসী যারা আছি, তারা অনেকটাই আতঙ্কিত থাকি। পাশাপাশি আপনারা দেখতে পারেন যে আমরা এই মুহূর্তে যেখানটাতে আছি এটা হলো গিয়া মনু নদীর পাড়ত আমরা আছি। আমরা এখানে দেখতে পাটা যে 12 সেন্টিমিটার পরিমাণের দেখতে পাটা এখানে যে মনু নদীর পানি কিন্তু আগ থেকে অনেকটাই বৃদ্ধি পাইছে। পাশাপাশি কুশিয়ারা, ধলাই, জুড়ি নদী, মৌলভীবাজার জেলায় যা কয়েকটি নদী আছে সব নদীরই কিন্তু পানি বৃদ্ধি পাইছে। তো আমরা অনেকটাই যারা আছে অনেকটাই আতঙ্কিত আছে, যে কোনো সময় বন্যা আশঙ্কা করা ওর উপরওয়ালা যাতে আমরা হেফাজত করেন, আমরা ওটা প্রার্থনা করি। আর যারা আমরা দেখা তারা ধন্যবাদ জানাইলাম। আর অবশ্যই সতর্ক থাকবা, সবাই সচেতন থাকবা। পারছে বর্তমানে ইনশাল্লাহ আমি দেখাইমু আপনারা সাথে থাকা। আর আপনারা দেখতে পারা বিভিন্ন জায়গাতে কিয়া দর্শনার্থীরা পানি দেখার লাগে আইসন এবং মনু নদীর কিতা অবস্থা বর্তমানে দেখার লাগে আইসন। অনেক মানুষ আইসেন, আপনারা সামনে দেখাইমু গিয়া। আপনারা এর আগে অব্দি সাথে থাকা এবং আপনার এলাকার যে খবরগুলা আপনারা একটু কমেন্ট করে জানাইবা, ইনশাল্লাহ আমরা রিপ্লাই দিব। আবার মেগাইছে দর্শক, একটু সময় মেঘ বন্ধ আছিল, আবার শুরু হয়ে গেছে। এরকম যদি দিতে থাকে মনু নদীত ভয়াবহ আবারও 2024-এর মতন রূপ ধারণ করব। তো দোয়া করবা সবে, দেশ বিদেশ থেকে আমি দেখলাম অসংখ্য ভাই এবং বোনেরা আমার লগে জয়েন হয়েছেন। আপনারা কমেন্ট করে জানাইবা কিতা অবস্থা বর্তমানে। আর আসলে অনেকে কমেন্ট করা মনে হয়, বাট আমি কমেন্টগুলো পাইলাম না, আমার ইনো কমেন্ট শো করেন না। কি অবস্থা আমার এখানে, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার এখানে কমেন্ট শো করেন না কেন জানতাম না, কিন্তু অনেক হয়তো কমেন্ট করা বা তথ্য জানার লাগি চেষ্টা করা, কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত। ও দেখানি কিতা অবস্থা মনু নদীর, আপনার সাথে তাহলে আমি আরও দেখাইম ইনশাআল্লাহ এবং বিভিন্ন জায়গার তথ্য আপনারা তুলিয়া ধরার চেষ্টা করব। মাজন সাহেব কিতা পানি দেখার লাগিয়েছে নিবা? তোমার দোকানের সামনে তো পানির অভাব ছাড়া আটু পানি, কতটুকু পানি দোকানের সামনে মাতিয়া যাও? মাত্র 2 ইঞ্চি বাকি দোকানে ঢুকতে। দোকানে দর্শক
তাই নিলে গিয়ে আমরা জান্নাত পাঞ্জাবি টেইলার্সর মালিক। তো তাইনোর দোকানের সামনে আমি একটু আগে দেখতে আইছি আটু পানি না মাত্র 2 ইঞ্চি বাকি। তানোর দোকানে ঢুকতে 2 ইঞ্চি আছে। এখন বুঝিলাইন শহরের ভিতরে কতটুকু পানি আছে বিভিন্ন জায়গায়। শুধু খালি পরিস্থিতি ওই বাইরে শহরের ভিতরেও পানি আছে। ইনশাল্লাহ আমি নেক্সট অন্য একটা লাইভ আপনারা দেখাইমু। তাই কি এখন আমরা আপনারা জানেন যে 2400 আমরা প্রত্যেকটা জেলা উপজেলায় গ্রাম অঞ্চলে পানি প্রবেশ করছে। দেশ বিদেশ থেকে অনেক বাইনতে সহযোগিতা করছেন এবং সহযোগিতা বাড়াইয়া দিছেন। আমি আবারও যারা প্রবাস আছেন আপনারা আমরা যারা অসহায় মানুষ আছেন যারা বন্যায় ক্ষতিগ্রস্ত ইসলা 2400 এবারও যদি ক্ষতিগ্রস্ত হইন তাইলে আপনারা সহযোগিতা বাড়াইয়া দিবা। এবং আমি যারা দেশও আছেন প্রত্যেক স্বেচ্ছাসেবীরে আমার পক্ষ থেকে অনুরোধ করমু আপনারা প্রস্তুতি নিবা এবং আমি নিজে আছেন স্বেচ্ছাসেবী প্রস্তুতি নিবা। কোন সময় কোন মোকাবেলা করতে হইব আমরা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। প্রস্তুতি নিয়ে থাকবা ইনশাআল্লাহ। তো ভালো নানি পানি কতটুকু দেখছো? বন্যা 112 সেন্টিমিটার উপরে দিয়ে পানি যাওয়া 112 সেন্টিমিটার হইলো আর বেশি হইতো 134 সেন্টিমিটার হইতো 134 ইনশাআল্লাহ হো ইনশাআল্লাহ। তোমার এসআর প্লাজার ডুবাইলে ইয়াতের হয় ভাই এর আগে নাই ছুটি পাওনি বর্তমানে। দর্শকও দেখুন হইল আকুয়া পার্কের মধ্যে এবারে প্রথম মাথাত যে সিঁড়ি ও দেখুন কতটুকু পানি পারছে। আল্লাহু আকবার। গতকাল এই আকুয়া পার্কের যে আমি সিঁড়িগুলাতে একবারে লাস্টর যে 5-6টা সিঁড়ি আছিল ও সিঁড়িগুলা পর্যন্ত আমি আসলাম। কিন্তু আজকে এই সিঁড়ি বুড়াইয়া একবারে মধ্যখানো আইছে। তখন মনে করেন কতটুকু পানি প্রবেশ করছে মনে নদীত। হাওরের পানি, পাহাড়ি এলাকার পানি, বিভিন্ন উজান বাটির যে পানিগুলা প্রবেশ করছে মনে নদীত। ও দেখুন কি অবস্থা।